ভিউয়ার্স, আজকে আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর যে ম্যাথামেটিক্সের যে কোশ্চেন, সেই কোশ্চেনের এমসিকিউগুলো আজকে সমাধান করে দেখাবো এই ভিডিওতে। ঠিক আছে, কীভাবে করতে হবে। প্রথম কোশ্চেন দেখো, এ স্টার বি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর অল এ বি বিলংস টু ন্যাচারাল নাম্বার হয়, তবে 4 স্টার 5 স্টার 3 মান করতে হবে। খুব সহজ অঙ্ক, সহজভাবে করতে পারবে। দেখো 4 স্টার 5 স্টার কত আছে 3, ঠিক আছে। এটা নোটিফিকেশনটি কী বলেছে না, 4 এ স্টার বি সমান হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই এটার জন্য কী হবে, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দাও, স্টার কত 3। তাহলে এটা হচ্ছে 4 4 16 প্লাস 5 5 25, 16 25 প্লাস 25 স্টার কত 3। তাহলে 16 আর 25 কত 41, 41 স্টার কত 3, ঠিক আছে। আবার কী হবে, তাহলে এটা 41 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 41 স্কোয়ার কত হবে, 1 1 1, 4 1 4, 4 দুগুণে 8 বুঝলো, আর 4 4 16, 1681 প্লাস 3 থেকে 9, তাহলে 1681 প্লাস 9 কত হবে 1690। অ্যান্সার হলো 1690, ডি এর অপশানটা হবে। ঠিক আছে, ডি এর অপশান 1690। পরের কোশ্চেন দেখো, যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান 4π/5 হয়, তবে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স কত হবে। তাহলে দুয়েরটা দেখো, যেটা লেখা আছে লিখছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান 4π/5, এটা দেওয়া আছে। এখান থেকে বলেছে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্সটাকে কটে কনভার্ট করলে কী হবে, দুরকম একটা প্রসেস আছে। যেটা এখানে লাগবে সেটা হচ্ছে π/2 মাইনাস কট ইনভার্স এক্স করতে হবে। কেন না, কট ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে π/2। তাহলে এটা হলো, আবার অনুরূপভাবে এটা হবে কত, π/2 মাইনাস কট ইনভার্স ওয়াই, ঠিক আছে, সমান 4π/5 হলো। এইবার দেখো, এই দুটো π/2 প্লাস π/2 কত পাই হবে, তাহলে পাই, আর ওই দিকেরটা দিকে নিয়ে আসছি মাইনাস 4π/5 ইকুয়াল টু, এগুলো দিকে পাঠাচ্ছি, তাহলে কী হবে কট ইনভার্স এক্স মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেলো, প্লাস কত কট ইনভার্স ওয়াই। তাহলে এর মানটা কত হবে, এটা হবে। এটা এবারে করে দাও, 5 লসগু, 5 5 পাই মাইনাস 4 পাই, পাই হবে। তাই অ্যান্সার হবে π/5, ঠিক আছে। অপশান π/5, ডি এরটা, ডি এর অপশান। পরের কোশ্চেন দেখো, বলেছে 4 একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটি কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। বিপরীত মানে হচ্ছে ইনভার্স। তো ইনভার্স কখন থাকবে না, যখন ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা 0 হবে, ঠিক আছে। এর ডিটারমিনেন্টটা 0 হলে এই ম্যাট্রিক্সটার কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তাহলে ডিটারমিনেন্টটা 0 করতে হবে। 0 করলে কী করতে হয় দেখো, তাহলে কে এর মানটা আমরা পেয়ে যাবো। ডিটারমিনেন্ট লিখবে কে 4 মাইনাস কে আছে, আর এদিকে আছে কত -2 3, এটা সমান 0। এটা সমান 0 হলে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওর কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তাহলে এটা কী করে করবো আমরা, এটা জানি 4 3 12 মাইনাস কত হবে, মাইনাস এটা চাই +2কে, তার মানে -2কে আসছে, 12 - 2কে = 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি, 2কে সমান, 2কে যদি ডান দিকে পাঠাই তাহলে 2কে সমান 12 হচ্ছে, 2কে সমান 12, তাহলে কে সমান 6, ঠিক আছে, কে সমান 6 হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা ডেরিভেটিভের অঙ্ক দেওয়া আছে, যে যদি gx সমান এটা হয়, তখন লিমিট x টেন্ডস টু 1 gx মাইনাস g(1/x-1) এর মান কত হবে। এটা মানে এটা জানতে হবে। এটা মানে কি, এটা মানে হচ্ছে g'(1), ঠিক আছে। তাহলে ওইটা লিখছি দেখো, এটা জানলেই অঙ্কটা হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 1 gx মাইনাস g(1/x-1), এটা মানে হচ্ছে, এটা যদি জানো তাহলে এই অঙ্কটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে g'(1), ঠিক আছে। এটা 1 আছে টেন্স টু 1, এটা মানে g'(1), ঠিক আছে। তাহলে যেটা g' দেওয়া আছে, g দেওয়া আছে, gx দেওয়া আছে কত, -√25 - x²। তাহলে ডেরিভেটিভ করতে হবে g'(x) কত হবে, এটা যদি √x ভাবি, গোড়াটাকে x ভাবছি ভেতরটাকে, তাহলে √x এর ডেরিভেটিভ 1/2√x, তাহলে -1/2√x, মানে এটা লিখলাম 25 - x²। যাকে x ভেবেছি সেটা তো x নয়, এরাও ডেরিভেটিভ হবে। তাহলে ডেরিভেটিভ কত হবে, 25 এর জন্য 0, আর -x² মানে কত হবে -2x। তাহলে এই 2 কেটে যাচ্ছে, কত অ্যান্সার হচ্ছে এটা, মাইনাস +x/25 - x², এটা আসছে। এবার আমাকে বার করতে হবে g'(1) বার করতে হবে। তাহলে g'(1) সমান কত হবে, এখানে x এর মানটা 1 বসিয়ে দাও, 1/25 - 1² মানে 1, তাহলে 25 মানে 24, তাহলে 1/√24, অ্যান্সার হবে 1/√24, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, খুব সুন্দর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 to 1 d/dx অফ সাইন ইনভার্স 2x/1 + x dx।
এটা করছি দেখো এখানে ইন্টিগ্রেশন 0 to 1 d by dx of sin inverse 2x by 1 plus x square। ঠিক আছে, তো অঙ্কটা দেখেই সঙ্গে সঙ্গে তোমার বুঝতে হবে যে ট্যান লিখতে যাচ্ছিলাম, মানে এটা সূত্র হচ্ছে ট্যানে কনভার্ট করা যাবে। কী হবে, এটা সমান হবে ট্যান ইনভার্স 2 tan inverse x, 2 tan inverse x। ঠিক আছে, dx আছে, এই টুটা ধ্রুবক বাইরে বার করে দাও 2, এটা 0 to 1। তো এখানে ডি বাই ডিএক্স সব এত আছে, ট্যান ইনভার্স আবার ডিএক্স আছে এখানে, তাহলে এটা লিখতে পারি ডি অফ ট্যান ইনভার্স এক্স। বুঝলে, তাহলে দেখো এটা যদি আমরা ভাবি যে এটা করে এক্স ভাবি, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, তার মানে এক্স মানে এখানে ট্যান ইনভার্স এক্স বসিয়ে দাও, দিয়ে লিমিটটা বসে 1 to 0। প্রথমে 1 বসবে, 1 বসলে ট্যান ইনভার্স 1 মানে কত পাই বাই 4, আর ট্যান ইনভার্স 0 মানে কত 0, তাহলে 2 into পাই বাই 4 মানে পাই বাই 2 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ডিওয়াই বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই অবকলন সমীকরণের সাধারণ সমাধান কত হবে। এটা খুব সহজ, মেথড অফ সেপারেশনে করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা আমরা কী করতে পারি, লিখছি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স দিচ্ছি, কোনাকুনি গুণ করছি এটার সঙ্গে, আর এটা যদি এদিকে গুণ করতে চাই মানে এটা কি হবে, ডিওয়াই এর তলায় এটা আসবে, ওপরে তো লিখে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হবে। বুঝতে পারলে, আবার বলছি ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে ডিএক্স, ই টু দি পাওয়ার ডিএক্স হলো, আর ডিওয়াই বাই এটা আসছে, তার মানে এটা উপরে তুললে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এবার ইন্ডিকেশন করে দাও, ইন্ডিকেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ইন্ডিকেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই, এটা প্লাস সি বসাবে ইন্ডিকেটিং কনস্ট্যান্ট। এর জন্য কী হবে, ই টু দি পাওয়ার এক্স সমান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই হবে, কারণ ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস সি, এটা বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সমান সি, এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে, এটা কেন মাইনাস হলো, ই টু দি পাওয়ার এক্স যেটা কোনোটা এক্স ভাবি, তাহলে ই টু এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এটার জন্য কত মাইনাস ওয়ান আছে জন্য মাইনাসটা এখানে আসবে। পরে কোশ্চেনে ভেক্টর অঙ্ক আছে, মড এ সমান 4, মড বি সমান 2√3, আর এটা মড এ ক্রস বি সমান 12 হলে এ বি এর অন্তর্ভুক্ত কোণ কত। তো এখানে এ বি এর অন্তর্ভুক্ত কোণ জানতে গেলে আমরা এ ক্রস বিটা আগে জানবো। এ ক্রস বি মানে কত হয়, এ ক্রস বি সমান হচ্ছে মড এ মড বি সাইন থিটা, আর একটা এন থাকে, এন ভেক্টর, মানে এটা যেহেতু ভেক্টর প্রোডাক্ট, মানে গুণফলটা একটা ভেক্টর আসছে, তাহলে এর ডিরেকশনটা এটার জন্য ফোকাস করবে যে কোন দিকে যাবে এটা ডিরেকশনটা। তো এখানে যদি মডুলাস নিই তখন কি মড অফ এ ক্রস বি, তখন কিন্তু আর ডিরেকশনটা থাকবে না, মানে একটা ভ্যালু হয়ে যাচ্ছে এখানে, তাহলে মড এ মড বি থাকবে, আর কি থাকবে সাইন থিটা। বুঝতে পারলে, এনটা থাকছে না, তাহলে এন সাইন থিটা কত হবে এখানে, সাইন থিটা সমান এই যে মড অফ এ ক্রস বি বাই কত মড এ ইন্টু মড বি, এইখান থেকে সূত্রটা আসছে সাইন থিটা, একবার লিখতে পারো তোমরা। এর মানটা বসিয়ে দাও, এর কত হচ্ছে 12 বাই 4 ইন্টু 2√3, তাহলে 4 3 12, 3 বাই √3 মানে উপরে উঠতে হবে √3/2, তাহলে সাইন থিটা মানে হচ্ছে √3/2, সাইন কত মান √3/2, সাইন 60 মান, তার মানে থিটা সমান হবে যেটা অপশন দিয়ে আছে π/3 হবে, তাহলে এখানে π/3 হলে 60 হয়। বুঝতে পারলে, পরে কোশ্চেন দেখো, বলেছে যে বিন্দুতে সরলরেখা এত একটা সরলরেখা দেওয়া আছে এক্স ওয়াই সমতলকে ছেদ করে তার স্থানাঙ্ক কত হবে। তাহলে এক্স ওয়াই তলটার ধারণাটা আমাকে জানতে হবে। এক্স ওয়াই তল বলতে কী বোঝাচ্ছে না, একটা ধরো ত্রিমাত্রিক স্থানাঙ্ক লিখছি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এই তলটা এক্স ওয়াই তল বলেছে, মানে এই তলটাতে কী হবে না, জেডটা 0 হবে, এই তলে সমস্ত বিন্দুতে জেডটা 0 হবে, আবার এই তলে কী হবে না ওয়াইটা 0 হবে, এই তলে এক্সটা 0 হবে, তাহলে এই তলটার মধ্যে এক্স ওয়াই তলে জেডটা 0 হবে, তাহলে জেডটা 0 ধরে করলে অঙ্কটা আমার হয়ে যাবে। তো করেছি দেখো, প্রথমে সমীকরণটা লেখা ছিল, লিখছি এক্স প্লাস 3/-1 সমান ওয়াই মাইনাস 2/3 সমান জেড প্লাস 2/2, এটা সমান কে ধরে নেবে। ঠিক আছে, কে ধরলে কী হবে না, এই যে সরলরেখাটার উপর যে কোনো একটা বিন্দু আমরা পেয়ে যাবো, যে কোনো একটা বিন্দুর স্থানে কী হবে, x1 হবে, এক্সের মানটা হবে কোণানুগ গুণ করবে কে ইন্টু -1 মাইনাস কে, আর এটা -3 -3 হবে, আর ওয়াইটা কত হবে 3k + 2 হবে, 3 ইন্টু কে মানে 3k, আর এটা -2 দিয়ে +2, 3k + 2, আর জেড কত হবে না হবে 2k -2 হবে। বুঝতে পারলে, 2k আর +2 মানে এখানে, তাহলে জেডের মানটা 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কেটা পেয়ে যাবো, কেটা কত হবে না 2k - 2 সমান কত হবে
জিরো, তাহলে কে সমান কত হবে, 2/-2 দেখলে 2/2 মানে 1 হবে, কে এর মানটা তাহলে 1 আসছে। তাহলে কে এর মানটা 1 বসালে এক্সট্রা কত হবে, এক্সট্রা -1 -3 -4 হবে। ওয়াই এর মানটা কত হবে, 3 একে 3 + 2 5 হবে। তাহলে এক্স এর মানটা -4, ওয়াই এর মানটা 5, আর জেড এর মানটা 0 হবে। তাহলে বিন্দুটা স্থান কী হবে, -4, 5, 0। বুঝতে পারলে, হয়ে গেল অ্যান্সার। এই 2 এর অপশান আছে, বি এর অপশান। পরের কোশ্চেন দেখো, দুটি ঘটনার এ ও বি এর সম্ভাবনা যথাক্রমে 0.25 ও 0.50 এবং দুটি ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা এত, তাহলে এ ও বি উভয়ে না ঘটার সম্ভাবনা কত। তাহলে এই নোটিফিকেশনগুলো জানলেই অঙ্ক হয়ে যাবে। এ ঘটার সম্ভাবনা মানে পি এ সমান কত হচ্ছে, তাহলে 0.25, পিবি দেওয়া আছে কত, পিবি সমান দেওয়া আছে 0.50, আর বলেছে দুটো ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা মানে কত। তাহলে দুটো ঘটনা একসঙ্গে ঘটলে কী হয় না, পি অফ এ জয়েন এ ইন্টারসেকশন বি হয়, ঠিক আছে। পি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এও ঘটবে বিও ঘটবে, একসঙ্গে ঘটবে। তাহলে এটা সমান কত বলেছে, 0.14। আর যে কোনো একটা ঘটবে, উভয় মধ্যে যে কোনো একটা ঘটবে, এ অথবা বি, তার নোটিফিকেশন হচ্ছে এ ইউনিয়ন বি বা এ জয়েন বি, ঠিক আছে। এটাকে বার করবো আমরা। তাহলে এটা সমান যে কোনো একটা ঘটবে তার হচ্ছে এটা, আর দুটো একসঙ্গে ঘটবে তার হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর যে কোনো একটা ঘটবে হচ্ছে এ ইউনিয়ন বি। এটা সমান একটা সূত্র আছে কি না, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস কত, পি অফ এ ইন্টারসেকশন বি। জানো সবাই, মানটা বসিয়ে দাও, 0.25 প্লাস 0.50 মাইনাস 0.10। তাহলে কত আসছে এটা, এই দুটো যোগ করলে 50, 60, 70, মানে 0.75 মাইনাস 0.14 বিয়োগ করো 1, 6, 0.61। এটা হচ্ছে কোনো একটি ঘটবে বলেছে, কিন্তু বলেছে এ ও বি উভয় না ঘটার সম্ভাবনা। তাহলে এর কমপ্লিমেন্ট নিতে হবে। কমপ্লিমেন্টে কী হবে, পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এটা মানে কী হয় আমরা জানি, কমপ্লিমেন্টের সূত্র 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, বা জয়েন বি। তাহলে 1 মাইনাস 0.61, এটা বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 আর 9, 10, 7 আর 7, 7 আর 3, 0.39 অ্যান্সার হবে। তারপরে দেখো একটা সূত্র জানলে হয়ে যাবে, এক্স যদৃশ্য চল হলে ভার 5x + 3 মান কত হবে। তো এটা আমরা সূত্র জানি কি, সূত্রটা হচ্ছে যে ভার যদি এরকম থাকে এ এক্স প্লাস বি থাকে, এটা সমান কত হবে না, এ স্কোয়ার ভেরিয়েন্স এক্স হবে, ঠিক আছে। এটা সূত্র। তাহলে এ স্কোয়ার মানে এ মানে কত, এখানে 5, যেটা অঙ্কটা দেওয়া আছে কত না, ভেরিয়েন্স 5x + 3, তার মানে কত হবে, 5 বর্গ 25 ভার এক্স, ঠিক আছে, ভেরিয়েন্স এক্স। এটা অ্যান্সার হবে। হয়ে গেল, সকলকে ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমরা আরও অঙ্কগুলো করবো, তোমাদের কীভাবে তোমরা ইন্টারেস্ট আছে সেই দেখে আমরা পরের অঙ্কগুলো করবো। সকলকে অবশ্যই ধন্যবাদ।